আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ফিরে আসলাম। আজকের সেশন আমার রাতের সেশন। এখন রাত 11টা। আমি আজকে ট্রেড করব পকেট অপশানে এবং ওটিসি মার্কেটে। রিয়েল মার্কেটে পকেট অপশানে ট্রেড করতে গেলে টাইমারে ট্রেড করতে হবে, নয়তো টাইমে করতে গেলে 2 মিনিটের জন্য করতে হবে। এটাই আর কি প্রবলেম। সর্বনিম্ন আর কি উপরে 5 মিনিট 10 মিনিট বিভিন্ন। এখানে যেটা আছে 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 30 মিনিট। আচ্ছা, তো আর ওটিসি মার্কেটের এটার ফ্যাসিলিটি আমরা ইয়েতে কোটেক্সে যেরকম পাই যে 30 সেকেন্ডের একটা সেফটি মার্জিন। এখানে আহ, সর্বনিম্ন 5-6 সেকেন্ড থাকা অবস্থায় ট্রেড নেওয়া যায়। মানে টোটাল কত, প্রায় 50-57, না 53 53 সেকেন্ড চলে গেলেও আসলে ট্রেডটা নেওয়া যায়। আচ্ছা, এই হলো। তো ট্রেড শুরু করি। আজকে সেশনে ব্যালেন্স 65 নিয়ে শুরু করলাম। প্রফিট টার্গেট $5-7 হলেই যথেষ্ট। $1 উপরে বেশি করা যায় না, ব্যালেন্স কম। তো মার্কেটের আজকে অবস্থা তেমন ভালো না, আবার খারাপও না। মার্কেটটা বোঝার চেষ্টা করব এবং ট্রেড করব। আর আপনাদেরকে বলে রাখি, আমার 1 তারিখ থেকে ক্লাস মানে ব্যাচ শুরু হবে। তো আপনারা যারা এখনো পকেট অপশানে অ্যাকাউন্ট করা নাই, একটা আমার রেফারে অ্যাকাউন্ট করবেন, করে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন হবেন। এখানে একটা ট্রেড, আচ্ছা এই মার্কেটটা আপাতত ডাউন ট্রেন্ড। এইখানটায় একটু বাধা পাইছে। একটা লেভেল, এখানে একটা লেভেল ক্রিয়েট করছে। আর এখানে মার্কেটটা টার্গেট অবশ্যই আরো নিচে, এই লেভেলটাকে ব্রেক করার টার্গেট। তো আমরা সেই অনুযায়ী মার্কেটের ট্রেন্ডের সঙ্গে ডাউনে থাকতে পারি। এই ক্যান্ডেলটা যদি আমাকে একটু, এখানে আবার গ্যাপ আপ একটু ওপেন হয়েছে, ব্যাপার না। যদি উপরে ওঠে আমরা একটা ডাউনের ট্রেড নেব। এখনো সময় আছে, 27 সেকেন্ড অলরেডি চলে গেছে। আর একটু এই গ্যাপ আপের জন্য একটু প্রবলেম, তবু রিক্স। ফার্স্ট ট্রেড তো একটা ট্রেড নেব। 10, হ্যাঁ 9 সেকেন্ড থাকতে আমি একটা ট্রেড নিয়েছি ডাউনে। আর 4, 3, 2, 1 এই যে উইন করলাম। এইটারই আসলে এর ফ্যাসিলিটিটা আমার কাছে এটাই। ক্যান্ডেল গ্রিন হইলেও আমি এখানে উইন করছি। আমার টার্গেটটা ছিল এই লেভেলটা কিছুতেই ব্রেক করতে পারতেছে না, এই জন্যে এখানে একটা ট্রেড নেওয়া। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন পকেট অপশনের সুবিধাটা এবং ট্রেড নেওয়ার লজিকটা। ফার্স্ট ট্রেড আলহামদুলিল্লাহ উইন হইল। আমরা আরও কিছু ট্রেড, আসলে ট্রেড করতে গিয়ে তাড়াহুড়া করাটাই আমাদের সবচেয়ে বড় বোকামি হয়। যত তাড়াহুড়া করে ট্রেড নেব তত ভুল হয়, এটাই বাস্তব। কারণ মানুষ, এটা তো মানুষের মাথা, তাই না? মানে একটা মাথা দিয়ে সব দিকে
হয় না, ভুল হয়েই যায়, মানুষ মাত্র ভুল হয়। আর আপনারা আসলে কি বলবো যে উম, আমি কোর্স চালু করছি, বাট এখানে ইন্টারেস্ট অনেকের কম, মানে শেখার প্রতি মানুষের আগ্রহটা আসলেই কম। আমি যদি যদি সিগন্যাল শুরু করতাম, অলরেডি আমাকে প্রপোজ দিচ্ছে অনেকে যে শেখাশেখি পরে হবে, মানে পাশাপাশি একটু সিগন্যাল যদি দিতাম। তো সিগন্যাল দেওয়া তো দেওয়া বিষয় না, আসলে সিগন্যালটা কেমন একটা বিষয় এটা আসলে বোঝানোটাই, আসলে আপনি কিভাবে বুঝাই আমি যে সিগন্যাল, এখন আপনাকে যদি বলা হয় উম, আজকে সারাদিন এমনভাবে চলবেন যেন একটাও যেন ভুল না হয় বা পাপ না করেন, দিনের মধ্যে টুকটাক কোথাও না কোথাও একটু ভুল হয় চলার কথায় বা পাপ হয়েই যায়। তো সিগন্যালটাই ঠিক সেম জিনিস, সিগন্যাল দিতে গিয়ে লস হবে, ইমোশনটা নষ্ট হয়ে যাবে। আমি সিগন্যাল দিলাম, উইন হইলো বা লস, আচ্ছা ধরি একদিন উইন করলাম, নেক্সট পরের দিন আমার খারাপ হয়ে গেল, দেখা যাচ্ছে নিজে নিজে ট্রেড নিয়ে ব্যালেন্সটা শেষ। অ্যাকুরেট যদি আমাকে টোটালি যদি কেউ ফলো করে সিগন্যাল, যে সিগন্যাল অনেকেই দেয়, কিন্তু এই সিগন্যালের উপর একদম ফুল ডিপেন্ড হয়ে যদি থাকা যায় তাহলে আসলে হয়, না হওয়া কিন্তু এটা থাকতে পারে না সবাই। আমিও তো একটা সময় কারো না কারো সিগন্যাল নিয়েছিলাম, হয় নাই, রাখতে পারি নাই। সিগন্যাল নিয়ে হয় না, যেদিন লস হয় দেখা যাচ্ছে অল্প একটু ব্যালেন্স, এখানে সিগন্যাল দেওয়া ক্লোজ হয়ে গেছে, তিনটা সিগন্যাল দিছে, দুটা, একটা উইন হয়েছে, দুটা লস, ওইভাবে সিগন্যাল ক্লোজ করে দিছে। তো চিন্তা করলাম যে একা একা একটা নেই, ওই যে সিগন্যাল নিতে বসছি, তারপরে শেষ, ব্যালেন্স জিরো। এই কাহিনীটা হয়। তবুও অনেকের রিকোয়েস্ট, যারা আসলে অ্যাকুরেট রুলস গাইডলাইন মানতে পারবেন, সিগন্যালের একটা রুলস আছে, নয়তো আসলে ওটা মানা অসম্ভব, মানা যায় না, যার জন্য সিগন্যাল দেওয়ার প্রতি আমি পক্ষপাতী নই। তারপরে অনেকে বলতেছে যে হ্যাঁ মানবো, 100% মানবো, কথা তো অনেকেই দেয় কিন্তু আসলে কথা রাখতে পারে না। সিগন্যাল ওইভাবে আসলে দেওয়া সম্ভবও না, দিতেও পারবো না। বাট তবে আমার ইচ্ছা আছে, আমি যখন এরকম ট্রেডে বসবো, যখন আমার ফ্রি টাইমে, সেই সময় আমার ট্রেডের সঙ্গে যারা হয়তো মনে করেন যে হ্যাঁ আমার ভয় পাচ্ছেন, যে নিজে নিজে ট্রেড নিতে ভয়টা ভাঙানোর জন্য ট্রেড দু একটা আমার সঙ্গে নিতে পারেন, জাস্ট এতটুকুই করতে পারি। ওই সিগন্যাল দিয়ে ব্যালেন্স বড় করে দেবো এটা আসলে সম্ভব না, কারণ সব দিন সমান যায় না, মাস শেষে প্রফিট থাকাটা এটাই একটা বড় বিষয়। তো যাই হোক, কথা বলতে বলতে একটু বেশি বলে ফেললাম। এখন ট্রেড কথা বলার জন্য আমি মনোযোগটা মার্কেটে দিতে পারি নাই, মার্কেটটা একটু রিড করা এখন প্রয়োজন, একটা ভালো পজিশন খুঁজে পাই। যে কোনো জায়গায় তো ট্রেড নেওয়া সম্ভব না। উম, যেখানে যাচ্ছি সেখানেই শুধু পার হয়ে যাচ্ছে ট্রেড এন্ট্রি। এইখানে একটা, আচ্ছা একটা স্ট্র্যাটেজি শিখাই শুধু। তো এরকম একটা মার্কেট যখন ডাউন ট্রেন্ডে বা আপ ট্রেন্ডে, এটা অনেকেই জানেন যে যখন মাঝখানে একটা এরকম অপোজিট একটা কালারের ক্যান্ডেল আসবে, এবং যে এই একটা ক্যান্ডেলই, এবং পরবর্তী এই যে এটা একদম এটাকে ফিল আপ করে একদম ব্রেক করে নিচে আসছে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আবারও একটা কন্টিনিউ ক্যান্ডেল আসে, সাধারণত বেশি আসে। এইটা যে আবার সব সময় আসবে তাও না, এখানে আবার কখনো দেখা যাচ্ছে রেড গ্রিন শুরু হয়ে গেছে, ধরাটা মানুষ এই জায়গাতেই খায়। যাই হোক, তো 10টার মধ্যে এরকম পজিশনে 10টার মধ্যে পেলে দেখা যাচ্ছে 7টা 8টা উইন হয়, 80% 90% উইনিং রেশিও এটার। তো
আমি এরকমই একটা খুঁজতেছিলাম, পাচ্ছি না এখন। আবার একটু প্রথম থেকে দেখতে দেখতে যাই। এখানে 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 এই যে এইখানে একটা তৈরি হয়েছে। এই যে এইখানে এইমাত্র যে স্ট্র্যাটেজির কথা বললাম। যাই হোক, আগে তৈরি হয়তো লাভ নেই, আমার ইনস্ট্যান্ট তৈরি হতে হবে। এখানে যদি একটা কিছু হয়, ততক্ষণে ঘুরে আসি। এখানে এখানে এই জায়গাগুলোতে আবার প্রবলেম। এখানে একটা যদি ইয়ে থাকে না, লেভেল লেভেল থাকে, এখানে যদি তৈরি হয় ওইরকম, বাট ওই রেড গ্রিন শুরু হয়ে যাবে এখানে। তো কাজে সব জায়গায় যে হবে আর নেব তাও না, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। তো এখানটায় কোন লজিকে ট্রেড নেব সেটাই ভাবতেছি। একটা স্ট্রং ক্যান্ডেল, দুটা ক্যান্ডেলের সাইজ সেম, গ্যাপ আপটা যদি না দিত ডাউন একটা ট্রেড হইতো। গ্যাপ যেহেতু আপ দিয়েছে, তার মানে বোঝাচ্ছে ওর যে চলার গতি ও বদলাবে। মার্কেটটা নিচে আসার কথা, কিন্তু গ্যাপ আপের জন্য ও আপে যেতে পারে। গ্যাপ আপ মানে যে আপে যাবে বিষয়টা কিন্তু তাও না, এটা আসলে একটা ভুল ব্যাপার। সাধারণত প্রেডিকশানের উল্টে যায় এই গ্যাপ আপ গ্যাপ ডাউন লজি এগুলোর উপরে, এগুলো যখন দেয়। আর কিন্তু তো নিচেই আসতেছে, যতই আসুক একটা আপে ট্রেড এখান থেকে নিব, দেখা যাক কি হয়। মনে হয় লস দেবে। দিল, লস দিয়ে দিল। গ্যাপ আপের উপর ভরসা করে ট্রেডটা নিয়েছিলাম, গ্যাপ আপ দিয়েছে বাট রেডি হয়েছে। এইখানটা ফিল আপ করেই ও আসলে চলে আসছে। ঠিকই আছে, এটা আসলে আমার ট্রেডটা নেওয়াটা ভুল। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। আমি এটার পার্সেন্টেজ কমে গেছে, আরো কিছু মার্কেট ওপেন করি। একটা একটা সাইকোলজি প্যাটার্ন অনুযায়ী যদি এখানে ট্রেড নেওয়া যায়, তাহলে একটা ডাউনে আসার কথা, কিন্তু আবারও গ্যাপ ডাউন দিল। গ্যাপ ডাউন দিয়েছে। আগে যে স্ট্র্যাটেজিটা চিন্তা করলাম, আমি এখানে ডাউনে নিতে চাইলাম এরপরে, কিন্তু গ্যাপ ডাউন দিছে। ওই একই স্ট্র্যাটেজি, ওটাতে লস করছি, বাট এটাতে লস করব বলে মনে হয় না। আমি এখানে একটা আপি ট্রেড নেব, কিন্তু আমাকে একটু নিচে আসতে হবে, সেফটিটা পেতে হবে। আশা করি সেফটিটা পাবো, এবং এই যে লেভেলটা আছে এই লেভেলটাও ভেঙে চুরে উপরেই যাবে, যার জন্য গ্যাপ ডাউন করছে। তো আমাকে তো ট্রেড নেওয়ার সুযোগ দিল না। যেহেতু সুযোগ আমি নিচ থেকে পেলাম না, তাহলে উপর থেকে তো পাবো, উপর থেকে তো পাবো। তিনটা ট্রেড নিয়ে পড়ছে, দেখা যাক কি হয়। আসো, অত দূর যেও না। গুড। এখানে ওর লেভেল ছিল এইটা আর এইটা। আমি এই লেভেলটা ধরছি যে এটাকেও আসলে ব্রেক করতে পারবে না। এটা না হয় করছে, এই লেভেলটা করলো না, এই যে এটা। তাই বলে কি এটাও করবে? এটার উপর আশা নিয়েছি, ট্রেড করছি, যদিও গ্রিন ক্যান্ডেলই হয়েছে, বাট আমি উইন করছি। আশা করি বুঝতে পারছেন। আমার রিকভারি শট সহ উইন। এখন আরো কিছু ট্রেড যদি সুযোগ পাই, যেটা বলতেছিলাম আসলে এই ট্রেডগুলো শুধু
নেওয়া যায়, ওই আপনার কোটেক্সে নেওয়া যায়। তখন দেখা যাচ্ছে আহ, এরকম পজিশনে যদি আমাকে ডাউনে টেনে, তখন 5 সেকেন্ডের জন্য ট্রেডটা নিতে হবে। ওই তখন এখানে সেকেন্ড আবার চেঞ্জ টেঞ্জ করা ঝামেলা। আমি তো ঘুরে ফিরে শুধু ওই মার্কেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইস, যেটা একটু আগে যে স্ট্র্যাটেজির কথা বলছিলাম সেটা এখানে অবশ্যই আসছে, কিন্তু এখানে একটা ব্যাপারের যে একটু উইকটা আছে না, ওইটা বড় হয়ে গেছে। আবার এখানে সেফটি নিচে আসছিল, এখান থেকে আপ একটা নেওয়া যেত, এখনো নেওয়া যেতে পারে। তো আসো নিচে আসো, একটু নিচে আসো, সময় তো নাই, 10 সেকেন্ড হয়ে গেছে। 7, না, আসলোই না। বাট আমার যেটা একটু আগে বললাম সেই স্ট্র্যাটেজিতে এই যে এই ক্যান্ডেলটা দিছে, বাট একটু রিস্ক ছিল। এই ক্যান্ডেলটার একদম উইকটাও যদি ব্রেক করতো না, তাহলে খুব ভালো হতো, উইনিং রেশিওটা বেশি হয়তো। এখন যাই হোক, ব্যাপার না। আচ্ছা, এটাতে কি করে দেখি। এটাতে এখানে 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 এই লেভেলটা স্ট্রং, এটাকে ব্রেক করে ফেলছে কি? হ্যাঁ, লেভেলটা ব্রেক করে ফেলছে। উম, এখন যদি এরপরে ট্রেডটা ডাউনেই হয়, এই যে, কিন্তু গ্যাপ আপ দিয়ে দিল। গ্যাপ আপটা এরপরে আমি ভাবতেছি আবার একটা ডাউনের ট্রেড নেব। গ্যাপ আপ দিয়ে এরিয়াটা ঘুরে গেল, হয়তো দেখা যাচ্ছে ডাউনেই আসবে, কিন্তু গ্যাপ আপটা দিয়ে আমাকে থামায় দিল। তো গ্যাপটা তুমি দিছো কি উদ্দেশ্যে দিছো, সেটাই তো আমি ধরতে পারতেছি না। নিচের লেভেলটাকে ব্রেক করার জন্য, না উপরের লেভেলটাকে ব্রেক করার জন্য? কিছু তো একটা করবে। প্রেশার ডাউনেই বেশি, বাট শেষ মুহূর্তে পর্যন্ত দেখা যাক কি করে। শুধু এই গ্যাপটাই ফিল আপ করলো। হুম, যতটুকু গ্যাপ দিছে অতটুকুর মধ্যেও সীমাবদ্ধ। উইকের মধ্যে নিলে ট্রেডটা নেওয়া যেত। এখনো কোন দিকে যাবে এটা প্রেডিকশন করা কষ্ট। একটু যেটি মার্কেটটা বুঝতে পারবো না সেখানে ট্রেড নেব কেন? সহজ সরল মার্কেটে ট্রেড করার চেষ্টা করব, ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করব, চেষ্টা করব মার্কেটের সঙ্গে পাঙ্গা নিব না। এই জায়গাগুলোতে যদি আসে তাহলে একটা ট্রেড নেওয়া যায়। এখানে একটা আপে ট্রেড হবে, একটু আসো, একটা নেব, বেশি না। রিস্কও আছে, বাট সহজ স্ট্র্যাটেজি। অনেকেই এটা জানে, অনেকেই ট্রেড নেই। রেড, গ্রিন, রেড, গ্রিন, রেড। এখানে আবারও একটা গ্রিন রেড হওয়ার চান্স বেশি ভালো হয়তো যদি এটা গ্রিন হওয়ার পরে পরে রেড। সরি, যাই হোক, দেখা যাক কি করে। রেড গ্রিন, রেড গ্রিন। আমি মোটামুটি সেফটি পাইছি, দেখা যাক। ক্যান্ডেলটা রেড হলেও আমার সেফটির উপরে থাকলে হবে, ইনশাল্লাহ হয়ে যাচ্ছে
5 4 3 2 1। এবং এর পরেরটাও রেড গ্রিন হবে বুঝতে পারতেছি। কারণ এখানে আরেকটা স্ট্র্যাটেজি শেয়ার করি। যখন এরকম রেড গ্রিন শুরু হয় না, মানে এটা আসলে স্ট্র্যাটেজি না, কোথাও আমি শিখি নাই, আমি মানে মার্কেট দেখে আর কি। এটা আসলে এভাবে বলা ঠিক হবে কিনা, দেখা যাচ্ছে এটা নিয়ে হয়তো আপনাদের সবারই তো মেন্টর থাকে, মেন্টরের সঙ্গে হয়তো শুরু করে দেবেন যে হ্যাঁ আমি একটা দেখলাম এরকম। তো থাক, এরকম স্ট্র্যাটেজি নিজে নিজে বের করা স্ট্র্যাটেজি আর ইউটিউবে শেয়ার না করি। আসেন কোর্সে আসেন, ইনশাল্লাহ সব কিছু যা যা শিখছি সব বলে দেবো ইনশাল্লাহ। 1 তারিখে যদি দেখা হয়, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ দেখা হবে। আমি আর একটা ট্রিট করবো 70। একটা শিওর শট খুঁজতেছি, শিওর শট। এই শিওর শট নিতে গেলেই দেখা যায় লস হয়। এই জন্য শিওর শট কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে আমার ভয় লাগে। এর পরের ক্যান্ডেলটা আপের জন্য একটা ট্রেড হবে, কিন্তু এখানে কোনো ক্যান্ডেলের মুভমেন্টের উপর ডিপেন্ড করবে। আপে 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 আপের জন্য একটা ট্রেড হবে, কিন্তু বেশি যদি উপরে উঠে আমি ডাউনে ট্রেড নেব। ক্যান্ডেলটা গ্রিন হবে মনে হচ্ছে, বাট নিচ থেকে তো আর সুযোগ দিচ্ছে না। এখন আমাকে নিতে হবে, এই পর্যন্ত যদি উঠে যায় এখান থেকে ডাউনে ট্রেড নিতে হবে, নয়তো তো আর সুযোগ পাচ্ছি না ট্রেড নেওয়ার। আসো নিচে আসলে আপে নিব। নিচে আর একটু নিচে, আরো নিচে। সময় আছে, আমার ট্রেড নেওয়ার সময় আছে। এখন সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি তো মিডিলে এসে আটকে গেলা। আমি উপর থেকে নিলেও হতো, নিচ থেকে নিলেও হতো, কিন্তু নিতে পারলাম না। মুভমেন্টটা আসলে ফাস্ট, উপর থেকে খুব তাড়াতাড়ি নিচে নামলো, নিচ থেকে তাড়াতাড়ি উপরে উঠে গেল, এমন একটা অবস্থা। আবার এখানে গ্যাপ আপ ওপেন করলো না, এখন মার্কেটের গতি ওখান থেকে আর ধরতে পারবো না। আশা করব ছোটখাটো জিনিসগুলো এভাবে ভেঙে ভেঙে দেওয়ার জন্য। বাট সত্যি কথা, যেটা আগেও বলছি অনেকবার, সবকিছু একবারে ওপেন ইউটিউবে বলে দেওয়া যায় না, কিছু তো থাকে। এখান থেকে একটা আপে ট্রেড হবে, এখান থেকে একটা আপে ট্রেড নেওয়া যেতে পারে, কিন্তু আবারও গ্যাপ না, গ্যাপ না, গ্যাপ না। একটু আসো, মনে হচ্ছে শেষ মুহূর্তে রেডেই চলে আসবে, বাট ট্রেডটা এখান থেকে আপের হয়। সুযোগ পাচ্ছি না, বললাম না, শিওর শট নিতে গেলেই ঝামেলা। দেরি হয়, সময় লাগে। এখান থেকে ডাউনে ট্রেড হবে, এখান থেকে ডাউনে ট্রেড হবে, চলে আসলো।
যখন ভাবতেছি যেখান থেকে ট্রেড নিব, এইরকম একটা পজিশন থেকে ডাউনে ট্রেড নিব, এর উপরে যেতে পারবে না বুঝতে পারতেছি, বাট কই নিতে পারলাম না। এই জন্য বেশি মার্কেট ওপেন করে রাখলে একটা ঝামেলা, দৌড়াদৌড়ি হয়ে যাচ্ছে। এই মার্কেটের অবস্থা কিন্তু ভালো না। আর একটা জিনিস কি, আমার এই পকেট অপশনের এই খারাপ মার্কেটগুলোতেই ভালো উইন হয়, যদি ওটা ঠিক না। আর ভালো মার্কেটগুলোতে চান্স দেয় না ট্রেড নেওয়ার, আগে দৌড় দেয়। আর এখানে দৌড়াদৌড়ি ছোটাছুটি বেশি হয় তো, তখন ট্রেডগুলো নিলে পাচ্ছি না। এখানে একটা পাবো মনে হচ্ছে, এখানে ট্রেড পাবো ডাউনের জন্য, ট্রেড নেব। বলতে বলতে নিচেই চলে আসলো। যাও যাও, একটু উপরে যাও। গ্যাপ দিয়েছি, একটু সূক্ষ্ম গ্যাপ দিছে, সূক্ষ্ম গ্যাপের দুঃখ আছে, আমি দুঃখ পেতে চাই না। ট্রেড নিতে চাইলাম ডাউনে, কিন্তু মনে হচ্ছে না ডাউনে ট্রেড নিতে পারবো। আমি আপে ট্রেড নেব আর একবার ঠিক মতোই আসছিল। শেষ একটা 4 3 2 1। কি অল্পের জন্য এখানে আবার গ্যাপ দিছে। আর একটু যদি আসতো, ওই বললো না সূক্ষ্ম, সূক্ষ্ম গ্যাপের দুঃখ বেশি। এখানেও গ্যাপ দিছিল, অল্পের জন্য ট্রেডটা উইন হলো। আমি চাইছিলাম এই ট্রেডটা ঠিক এখান থেকে নিব, এখানে এরকম জায়গায়, কিন্তু আসে নাই, এইখানে আসছিল। এখান থেকেও নেওয়া যেত, এই জায়গাটা থেকেও নেওয়া যেত, পারি না। আমি তো নিলাম কোথায়, ঠিক এইখানে ট্রেডটা পড়ছে আমার। কতটুক সূক্ষ্ম একটা জায়গা, জন্য উইন হলাম। আচ্ছা যাই হোক, আমার ব্যালেন্স মোটামুটি আমার টার্গেট হয়ে গেছে, ফিল আপ। তো আজকের মতো আমার ট্রেডিং সেশনটা এখানেই কমপ্লিট করব। তো আপনারা যারা এখনো আমার ফার্স্ট ব্যাচে এখনো জয়েন হন নাই, 1 তারিখ থেকে ক্লাস হবে। ডিসক্রিপশন বক্সের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, প্লাস টেলিগ্রাম গ্রুপ আছে, যে কোনো এক জায়গায় জয়েন হতে পারেন। আশা করব যতটুকু সম্ভব যা জানি সব কিছু শেয়ার করার চেষ্টা করব, এবং একটা ভালো মেন্টরশিপ দেওয়ার আপনার চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুন্দর করে ট্রেড করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।